ট্রাম্প কি সিদ্ধান্ত নিতে চলেছেন। কারণ একটা বিষয় তোমাকে বলে রাখি, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে বা ওয়াশিংটন থেকে প্রকাশিত একাধিক পত্রিকার প্রতিবেদন অনুসারে ডোনাল্ড ট্রাম্প তার অফিস ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে। এপ্রিল মাসে, মার্চ শেষ হলে এপ্রিল মাসেই তিনি অর্থাৎ জানুয়ারিতে শপথ, ফেব্রুয়ারিতে ঘর গুছিয়ে নেবেন। মার্চটুকু জাস্ট দেখে অর্থাৎ কিছু কাজকর্ম শেষ করেই এপ্রিলেই তিনি ভারতে পা রাখতে চলেছেন। এই ইচ্ছে একেবারে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তার একদম ঘনিষ্ঠদের জানিয়েছেন। ফলে সেই সফর কতটা আতঙ্কে ফেলবে দুই প্রতিবেশীকে, কুচুটে প্রতিবেশী বলা ভালো এখন পাকিস্তান বাংলাদেশকে, তত সময়ের অপেক্ষা। এখানে যে কথা আমরা বলছি যে 120টি সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নিতে চলেছেন, যে তথ্য আমরা জানতে পারছি। এর আগের টার্মে তিনি যখন ছিলেন তখন সর্বসাকুল্যে তিনি 12টি সিদ্ধান্ত বা নির্দেশ দিয়েছিলেন, এবার 120টি। তার মধ্যে নির্দিষ্টভাবে অবশ্যই ক্লিন্টন ফাউন্ডেশনের যে আর্থিক কারচুপি থাকবে, যার সঙ্গে সরাসরি বাইডেনের একাধিক লোকজন জড়িয়ে আছে, এবং তার পাশাপাশি হিলারি ক্লিন্টনের ভূমিকা কী, একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং মৌলবাদের বিরুদ্ধে ভীষণভাবে খড়গহস্ত ডোনাল্ড ট্রাম্প। তিনি বারংবার বাংলাদেশি মৌলবাদীদের তিনি নির্দিষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন, তারপরেও হুঁশ ফেরেনি। ফলে মৌলবাদীদের তিনি শায়েস্তা করবেন এটা মোটামুটি নিশ্চিত। এবং এখন থেকে আমরা বলেও দিচ্ছি, বাংলাদেশের যারা মৌলবাদী, যারা লুঙ্গিতন্ত্রে বিশ্বাস করেন, তাদের আজকের দিন থেকে দিন গোনা শুরু করে দিন। এবং তোমাকে বলে রাখবো যে এই যে হিলারি ক্লিন্টন বা ক্লিন্টন ফাউন্ডেশনের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এই তথ্য জানার পরেই, যে তথ্য আমরা আগেই জানিয়েছিলাম যে প্রাথমিকভাবে মোহাম্মদ ইউনূস তিনি দেখাচ্ছেন তিনি সুইজারল্যান্ডে যাচ্ছেন সম্মেলনে যোগ দিতে। আমরা বলে দিচ্ছি বাংলাদেশের দর্শক বা বাংলার দর্শক তারা শুনে নিন যে তিনি সুইজারল্যান্ড থেকে ফ্রান্সে যাবেন। তার বাড়ি ফ্রান্সে, তিনি সেখানে বসবাস করেন। ফলে ফ্রান্স হচ্ছে তার আলটিমেট ডেস্টিনেশন। আজকে আমরা বলে দিচ্ছি 21 তারিখে আপনারা মিলিয়ে নেবেন, তথ্য মিলিয়ে নেবেন। এবং তার পাশাপাশি যে তথ্য আসছে নির্দিষ্টভাবে গোটা ছবিটা আসছে যে কেন ট্রাম্পের নির্দেশিকা নিষেধাজ্ঞায় বাংলাদেশ পড়তে পারে। আমরা ছবি দেখিয়ে বলবো, আমরা ছবি দেখিয়ে তথ্য দেখিয়ে বলবো। শর্মিষ্ঠা, যে তথ্য আমাদের কাছ থেকে কাছে আসছে যে সম্প্রতি বাংলাদেশ আর্ম ফোর্সের প্রধান নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। কামরুল হাসান সম্প্রতি তিনি পাকিস্তানে গেছিলেন। কেউ জানে, পাকিস্তানও বলেনি, সরকারিভাবে বাংলাদেশও বলেনি। ছবি চলে এসছে আমাদের কাছে এবং সেখানে আইএসআই প্রধান আসিম মালিকের সঙ্গে তিনি বৈঠক করছেন। সেই ছবি সিএনএন স্ক্রিনে একদম নির্দিষ্ট তথ্য সহকারে। সেখানে একটা চুক্তি হয়েছে, যেই চুক্তির কোনো সরকারি কোনো নোটিফিকেশন কোনো দেশে এখনো পর্যন্ত দেয়নি, গোপনের চুক্তি। সেই চুক্তিটা কি, বাংলাদেশের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলো তা পাকিস্তানের হাতে চলে গেছে। এই তথ্য আমরা জানিয়ে রাখছি, বাংলাদেশের লোকজন তারা শুনে নিন, বা সেখানকার যারা নাগরিকবৃন্দ আছেন, যে আপনাদের দেশের যাবতীয় যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি সেগুলোর নিয়ন্ত্রণ পুরোপুরি এই মুহূর্তে পাকিস্তানের হাতে চলে গেছে। এবং নির্দিষ্টভাবে যে চুক্তি হয়েছে তাতে বাংলাদেশ শাহিন 2 মিসাইলটাকে রিব্র্যান্ড করছে, অর্থাৎ নাম পরিবর্তন করছে। সম্ভবত যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, গাজীপুর যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বাংলাদেশে আছে সেখানে শাহিন 2 এটাকে রিব্র্যান্ড করে এর নাম পরিবর্তন করে এই মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিকটাকে, এই মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলটিকে তারা বিজয় 24, বিজয় 24 এই নামে তারা নাম পরিবর্তন করে বাংলাদেশ ব্যবহার করতে চলেছে। এখানে বলে রাখা ভালো যে শাহিন 2 যেটা পাকিস্তান বানিয়েছিল, এই মিসাইলটি যেমন কনভেনশনাল ওয়েপেন্স ক্যারি করতে পারে, তেমনি নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে। এবং 1500 থেকে প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত আফটার মডিফিকেশনের রেঞ্জ বেড়ে গেছে। এবার যে প্রশ্ন আসছে যে বাংলাদেশ প্রথম কথা নিউক্লিয়ার প্রজেক্ট অর্থাৎ কোনো পরমাণু বোমা নিয়ে পরীক্ষা নিরীক্ষা গবেষণা কোনোটা করার অনুমোদন তাদের আন্তর্জাতিক যে বিভিন্ন যে বডিজগুলো আছে তারা দেয়নি। দ্বিতীয়ত, বাংলাদেশ এই ধরনের লং রেঞ্জ মিসাইল তৈরি করার উপযুক্ত দেশও নয়। ফলে বাংলাদেশের হাতে এই ধরনের লং রেঞ্জ মিসাইল যখনই চলে আসবে বা মিডিয়াম রেঞ্জ মিসাইল, তার জন্য মিসাইল টেকনোলজি যে কন্ট্রোল রেজিম আচ্ছা এমটিসিআরের অনুমোদন একেবারে অবশ্যম্ভাবী, যার 35টি দায়িত্বশীল রাষ্ট্র আছে, ভারত তাদের অন্যতম। ইউরোপের সমস্ত দেশই আছে এবং বিভিন্ন উন্নত দেশ তার মধ্যে রয়েছে। ফলে বাংলাদেশ এই এমটিসিআরের অনুমোদন ছাড়াই গোপনে পাকিস্তানের থেকে এই মিসাইলটি হাতাতে চেয়েছে। এবং নির্দিষ্ট করে বলা ভালো যে এই ক্ষেত্রে
ট্রাম্পের যে টিম ট্রাম্প এই তথ্য দ্বারা জানতে পেরেছেন, জানতে পারার পরই যেরমভাবে উত্তর কোরিয়া সেই নির্দেশ না মেনে করার জন্য ব্যান্ড হয়ে গেছে তাদের সমস্ত সামরিক কার্যকলাপ, যেমনভাবে ইরাক দ্বারা রাসায়নিক অস্ত্র সাদ্দাম হোসেনের জামানায় লুকোতে গেছিল, তারপর ইরাক পুরো বিধ্বস্ত দেশে পরিণত হয়েছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের ক্ষেত্রেও একই বিষয় তাদের কপালে নাচছে। তারা যদি এই ধরনের যে চুক্তি করেছে সেই চুক্তি তারা গোপন করতে পারবে না, কারণ মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার রিফ্লেকশন এসছে। ফলে ট্রাম্প ক্ষমতা এসেই যেমন তাদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি হওয়ার সম্ভাবনা তীব্র রয়েছে, মার্কিন নাগরিকরা যাবেন না মৌলবাদের দাপটের জন্য, তেমনিভাবে তাদের যাবতীয় সামরিক কার্যকলাপের উপরে একটা আপাতত নিষেধাজ্ঞা আসতে পারে। এই দেশটি তাদের সহোদর পাকিস্তানের মতো গ্রে লিস্টেড হতে পারে। পাকিস্তান বাইডেনকে ধরে এই গ্রে লিস্ট থেকে বেরিয়ে আসলো, ট্রাম্পের যেমন আবার গ্রে লিস্টে তারা পৌঁছে যাবে। এবং তোমাকে বলে রাখবো যে বাংলাদেশের সেনাকর্তাদের বুঝে রাখা উচিত যে ভারতের কাছে অর্থাৎ পাকিস্তানের কাছে তো অলরেডি এই মিসাইলটা আছে, তাহলে ভারত এতটাই ক্ষমতা সম্পন্ন যে এই মিসাইল তারা প্রয়োগ করার সাহসটুকু অবধি দেখায়নি কোনোদিন ভারতের ক্ষেত্রে। কারণ ভারতের হাতে যে ইসরায়েলের মতো আয়রন ডোম সিস্টেম রয়েছে আমাদের হাতে, সেটা অ্যাড-1 অ্যাড-2 থেকে শুরু করে একেবারে নির্দিষ্টভাবে আমরা বলবো যে S-400 পর্যন্ত, এবং সাম্প্রতিক ভার্গাব অস্ত্র যেটা আমরা টেস্ট করলাম তাতে 100% অ্যাকুরেসি আছে। যে কোনো এয়ারক্রাফট, যে কোনো মিসাইল বা ড্রোনের ক্ষেত্রে আমরা তাকে অ্যাক্টিভ করতে পারবো। উন্নত রাষ্ট্রের ক্ষেত্রে যেটা হওয়া উচিত, ভারতের হাতে সেই পরিমাণ এয়ার ডিফেন্স আছে যাকে পৃথিবীর যে কোনো দেশই ভয় করে। ফলে বাংলাদেশ এই অস্ত্র নিয়ে যদি কোনোভাবে কোনো মিস অ্যাডভেঞ্চার করতে চায় তার উত্তর সঙ্গে সঙ্গে পাবে, 2 মিনিট দেরি হবে না আমাদের দিতে। এবং দ্বিতীয়ত এই তথ্য আসছে যে সম্প্রতি ডিসেম্বর মাসে নির্দিষ্টভাবে উলফার একাধিক শীর্ষস্থানীয় লিডার তাদেরকে নিয়ে গোপনে বৈঠক হয়েছে বাংলাদেশে। সেখানে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একাধিক অফিসার তারা বৈঠক করেন। মূলত আমরা বলে দিচ্ছি দুটি জায়গার নাম, কাশলং রিজার্ভ ফরেস্ট এবং মাসলং